আজ বৃহস্পতিবার, তাই দেখো স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। ফুলমালা সব চলে এসছে, আর সুন্দর করে মালা পরিয়ে পুজো করে নিলাম। দেখো তো গুবলু সোনাকে কেমন লাগছে ফুলের মধ্যে, সুন্দর না? খুব সুন্দর। আর সবাইকেই মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজ বেলপাতা দিয়েছে, এমন বেলপাতা দিয়েছে যে একটি বেলপাতাও শিব ঠাকুরের মাথায় দিতে পারলাম না। সমস্ত বেলপাতাগুলো সব ফাটা ছেঁড়া, একদমই ভালো না। তো ফাটা ছেঁড়া বেলপাতা দেওয়ার থেকে না দেওয়াই ভালো, ওটা দেওয়া যায় না, সেজন্য আর দিলাম না। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছি, মালা পরিয়ে লক্ষ্মী নারায়ণ ঘট পেতে পুজো করে নিলাম। আরতি করে নিয়েছি ফুল দিয়ে। ফুলগুলো এখন গোপু সোনার কাছে দিয়ে দেবো। বৃহস্পতিবার আসলে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে পুজো করে নিলে বেশ ভারী সুন্দর লাগে। এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। এদিকেও দেখো তারা মাকে মালা পরিয়ে দিয়েছি, ওইদিকে বালাজিকেও। লাইটটা কি হয়েছে আজকে আবার জ্বলছে না, মাঝে মাঝে ওরকমই করে, জ্বলে না, আবার মাঝে মাঝে গরম হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদে দেখি আবার জ্বলে ওঠে। গেটের মাথায় একটা গণেশ ঠাকুর আছে, সেখানেও পরিয়ে দিয়েছি দেখো একটা মালা। চলো তাহলে পুজো তো হয়ে গেল, প্রসাদও নামিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দর্শনও করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এরাও আনন্দে খেলা করছে, এদেরকেও একটু দেখিয়ে দিলাম। এইবার চলে যাব, দেখি কি টিফিন খাওয়া যায়, কি টিফিন বানানো যায়। চলো তাহলে। আজকের টিফিন চলে এসছে দেখো, পাউরুটি আর কলা। আজকে আর কোনো টিফিন ঘরে বানানো হবে না, হবে পাউরুটি কলা আর ভগবানের প্রসাদ। এই রইল প্রসাদ, দিয়ে দিই। দিয়ে দিই, সবাই খেয়ে নিই। চলো তবে সবাই মিলে টিফিন করে নিই।